মাঠের কিছু সমস্যার বিষয় নিয়ে আইসা আমরা দেখলাম আসলে বঙ্গবীর উচ্চ বিদ্যালয় আর ফরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একই বাউন্ডারির মধ্যে। আমরা যখন প্রথম ঢুকার পরে একটা ছেলে সাহস করে আমাদের কাছে গিয়ে একটা আবদার করছিল। এই ছেলেটা মনে আমাদের থেকে সে চিনে না, আমরা কারা কোথা থেকে আসছি কিচ্ছু জানে না, চিনে না। তারপরেও সে একটা আবদার করছিল যে আমরা মাঠের একটু দুরবস্থা আছে, এটা একটু যদি আপনারা খেয়াল করেন আর আমাদের খেলার জন্য একটা বলের ব্যবস্থা করেন। তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নিচ্ছি, যেহেতু আমরা যার কর্মী হিসেবে কাজ করি, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব, উনি একজন খেলাপ্রেমিক লোক। তোমরা তো মনে সবাই দেখো, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গায় ওনার খেলাধুলার বিষয়ে বিচরণ নাই। একবার টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় উনি খেলতে যায় এই বয়সে। এখন কিন্তু ওনার বয়স কিন্তু খেলার নাই, তারপরেও কিন্তু খেলে প্রতিদিন, প্রায় প্রতি সপ্তাহে ওনার খেলা আছে, খেলে। তো আমরা ধর্মগড়ে একটা ওনার নামে একটা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি নামে একটা সংগঠন তৈরি করছি। এই সংগঠনের মাধ্যমে আমরা ধর্মগড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে, বিভিন্ন ওয়ার্ডে খেলাধুলার বিষয়ে আমরা সহযোগিতা করি। খেলাধুলার বিষয়ে উঠতি বয়সী ইয়াং ছেলে যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আর এখন যেহেতু এখানে আইসা এরকম একটা পরিবেশ, একটা ছেলের মাধ্যমে ছেলে যেহেতু একটা খেলার এক সরঞ্জাম চাইছে বা মাঠের সংস্কার চাইছে, তখন ভাবলাম যে আমাদের আসলে তো মূল কাজটাই এরকম। তাইলে এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এখানে যেহেতু স্কুলে ছাত্রছাত্রী আছে তাদেরকে এটাই কথা শেয়ার করলাম। পাশাপাশি আমরা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের ফুটবল একাডেমির পক্ষ থেকে, ধর্মগড় একাডেমির পক্ষ থেকে আমরা 4টা বলের ব্যবস্থা করে দিতেছি। তোমরা এই বল আমার বাসা সাহেব তোমাদের হাতে বল কিনাই না পৌঁছাই দেওয়া যাবে আজকে। এই কিছুক্ষণের মধ্যে তোমরা ক্রীড়া শিক্ষক স্যার আছেন আর অন্যান্য স্যাররা আছে, ওনাদের মাধ্যমে তোমাদের এখানে সরবরাহ করে দেবো আমরা। তোমরা এই বলগুলা নিয়ে সুন্দরভাবে খেলবা। আর এখন তোমরা তো সবাই জানো যে মাদকে কিন্তু পুরো দেশ ছেয়ে গেছে। মাদক থেকে বাঁচতে হলে আমরা খেলাধুলার দিকে যদি তোমরার মতো ইয়াং ছেলেরা উদ্বুদ্ধ না হয়, খেলাধুলার দিকে মনোনিবেশ না করে, তাহলে মাদক থেকে বাঁচার কিন্তু কোনো রাস্তা নেই। মাদককে আমরা সবাই না বলবো। ওই একটা স্লোগান আছে যে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে। আমরা যেন প্রতিবাদ্য হয়, আমরা যেন ধারণ করি এই বিষয়টা যে মাদক আজকে থেকে না, নিজেরা তো জড়াবই না, পাশাপাশি বাড়ি ঘর ভাইয়ের বন্ধু যারাই আছে তাদেরকে এটার থেকে অনুৎসাহিত করা, কেউ যেন আমরা কোনো সময় মাদকের সাথে সম্পৃক্ত না হই, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে ভবিষ্যতে খেলাধুলার সরঞ্জামাদি আরো পর্যাপ্ত দেওয়ার চিন্তা ভাবনা রেখে এবং তোমাদের চাহিদা, তোমাদের স্থানীয় কামাল পাশা আছেন, আমরা সুবান মেম্বার মামা আছেন, আরো যারা আছেন যারা আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত, তাদের সাথে যোগাযোগ করে যারা আছেন, আমি সবার নাম জানি না, যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে উপস্থাপন করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আমাদের যে মাঠটা সংস্কারের জন্য আমি শীঘ্র একটা রায়ের সাথে আলাপ করে, আমাদের বিমতের সাথে আলাপ করে আমি জানাই ইতিমধ্যে তোমরা ইনশাল্লাহ এটা পাই যাবেন, কথা দিচ্ছেন। ইতিমধ্যে তোমরা এটার একটা সংস্থা পাই যাবে, খেলার জন্য আমি একটা ব্যবস্থা করে দেবো। করে দেবো। ঠিক আছে।